সকালে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম নাস্তা বানাতে। যদিও ইদানিং ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে ঘুরে-টুরে আবার ঘুমাই যাই। ঘুমিয়ে তারপরে উঠতে দেখি তো আমার নাস্তার প্রায় আয়োজন করেই ফেলে। তো লাস্ট ফিনিশিং আমি দেই আরকি। তো আজকে নাস্তা বানাবো হচ্ছে ডিম পোচ আর হচ্ছে ছিটা পিঠা। সকালে আমি নামাজ পড়ে হাঁটতে গিয়েছিলাম। হেঁটে এসে দেখি তো আমার আম্মু এসে গেছে। মানে এসে গেছে বলতে আমরা যখনই আসি তখনই আম্মু একবার না একবার, আমরা যদি না যাই তাহলে আম্মু একবার না একবার এসে আমাদের দেখে যায়। তো ডিম পোচ মাটির চুলায় করছিলাম। আমি একটু প্র্যাকটিস করছিলাম যে শেফরা যেভাবে দেখায় এক হাতে ভেঙে দেয় এরকম আরকি। তো ছিটা পিঠা বানালে একটা সমস্যা হয় কি যে চুলার চারপাশটা এতটা নোংরা হয়, অথচ আমার ঘরে সবাই ছিটা পিঠাটাই বেশি পছন্দ করে। চিটা পিঠা, তারপরে হচ্ছে খোলা পিঠা মানে চিতই আরকি। এগুলো আমাদের ঘরে খুব বেশি খায়। বাবার বাড়িতে, স্বামীর বাড়িতে ২ জায়গায়। তো আমি এখানে পিঠা বানিয়ে রাখছিলাম। আমার ননাস নিতে আসছিল। উনি কয়টা নিচ্ছিল আমি বললাম, "সবগুলাই নিয়ে যান। বানানো প্রায় শেষ। মাত্র একটাই কড়াইয়ের মধ্যে আছে। এটা উঠায় রাখবো।" এই দেখেন চুলার কি অবস্থা হইছে। দেখছেন? মাটির চুলায় বানাই আর হচ্ছে গ্যাসের চুলায় বানাই, যেখানেই বানাই কড়াইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই লাস্ট পিঠাটা একদম সম্পূর্ণ যে ব্যাটার ছিল সব আমি দিয়ে দিয়েছি। তারপরে পেঁপে কেটে নিয়েছি, সবাইকে খেতে দিলাম। প্রথমে আমার শ্বশুর নিয়ে গেল। এই পেঁপেগুলো একটু ছোট, যদিও আমার পেঁপে এক্কেবারে বড় হয় না, আবার একেবারে ছোটও থাকে না, মিডিয়াম সাইজের থাকে। এখানে কিছু পেঁপে একেবারে পাকা ছিল, আবার কিছু পেঁপে ছিল মানে একটু কম পাকা আরকি। তো পেঁপে বেশি পাকা আসলে খেতে ভালো লাগে না। তো আজকে হচ্ছে ২ রকমের বিরিয়ানি হবে। তো যাদের হচ্ছে অ্যালার্জির প্রবলেম বেশি তারা হচ্ছে চিকেন বিরিয়ানি খাবে। আমি আমার ছেলে, আমার ভাগিনা, ওদের একটু অ্যালার্জির প্রবলেমটা বেশি, সেজন্য চিকেন বিরিয়ানি করা হবে। আর হচ্ছে কিছুর জন্য বিফ বিরিয়ানি করা হয়েছে। তো বিফ বিরিয়ানিটা হচ্ছে আমার ননাস হচ্ছে রাইস কুকারে করে ফেলেছে, আর আমি হচ্ছে ওখানে চিকেন বিরিয়ানিটা করছি আরকি। একটু পরে দেখি আমার ননাস আমার এক জার গাছ থেকে অনেকগুলা পাকা তেঁতুল নিয়ে এসেছে। ওনারা এবার তেঁতুল এতদিনে পারলো, তো সেখান থেকে আবার কতগুলো তেঁতুল নিয়ে আসছে। আসলে তেঁতুলটা কিন্তু মোটামুটি সব মেয়েদেরই পছন্দ, যদিও বা আমার পছন্দ না। আমি তেঁতুল একদমই খেতে পারি না। তেঁতুল বলতে যেকোনো টকই, তেঁতুল, বড়ই, জলপাই এগুলো আমি খেতেই পারি না। আমার দাঁত একেবারে টক হয়ে যায়, আমি খেতে পারি না। তো দুপুরবেলা প্রথমে বিফ বিরিয়ানি নিলাম, দেখলাম বিফটা খেতে কেমন। যদিও অলওয়েজ সবাই বিফ বিরিয়ানিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তো আমার কাছেও বিফ বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। চিকেন বিরিয়ানি হচ্ছে আমার কাছে মনে হয় কি অসময়ের বন্ধু। যদি বিফ কালেকশনে না থাকে চিকেন বিরিয়ানি আরকি। তো এখন নিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে মাংস দেওয়ার পরেও আমি খুঁজে হাড্ডি নিয়েছি, কারণ মেয়ে মানুষ তো হাড্ডি খেতে পছন্দ করে। অনেকে এটা দিয়ে নাক ছিটকায়, নাক ছিটকানোর কিছু নাই। মেয়ে মানুষ যদি হাড় না খেত তাহলে পুরুষরা এত স্বাদ মাংস কোথায় পাইত, ঠিক না? আচ্ছা যাক, আজকে হচ্ছে পূজার কেন জানি এখনো পূজার ঢোল বাদ্য বাজনা সব বন্ধ। অবশ্য নামাজের সময় হয়ে আসছে, এজন্য সবকিছু বন্ধ করে রাখছে। গতকালকে পূজা হয়েছিল, বাসার পাশেই তো হিন্দুদের বাড়ি, যার কারণে পূজা হচ্ছিল। পূজার অনেক বাদ্য বাজনার আওয়াজে আসলে ভয়েস দেওয়া হয় নাই। বিকেলবেলা মেহমান আসছিল অনেকজন, তো তাদেরকে টুকটাক অনেক কিছু দেওয়া হয়েছিল, যেগুলো ফুটেজ নিতে পেরেছি। প্রথমে রসমালাই দিয়েছিল, তার রসমালাইয়ের ফুটেজ নেওয়া হয় নাই। তারপরে দিয়েছিল হচ্ছে নুডলস রান্না করেছিলাম, নুডলস দিয়েছি। আর এই রসমালাইটা গরম ছিল, কি মজা লাগছিল খাইতে। ডায়েট করার কারণে খুব কষ্টে মনকে বুঝিয়ে 1 পিস মাত্র খাইলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত রসমালাই। কুমিল্লার সব জায়গায় রসমালাই ভালো, তবে আমাদের এলাকাটা আমাদের কাছে বেস্ট। তারপরে হচ্ছে এখানে বিফের হচ্ছে কাবাব করব। কাবাবগুলোর অনেক আগে আয়োজন করা ছিল, বাট সবার অ্যালার্জি প্রবলেমের কারণে আসলে কাবাবগুলো করা হয়ে ওঠেনি। এখন কাবাবগুলা
করছিলাম আর কি। প্রথমে কাবাবগুলাকে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর যেহেতু মেহমান এসেছিল, মেহমানদেরকে কিছু কাবাব আ ভেজে দিচ্ছিলাম। আমি চুলার মধ্যেই বানাই। আমার ভাই বারবিকিউ স্ট্যান্ড এগুলা কিছু নাই। কাবাব দেওয়ার পরে সবাইকে যে কোল্ড ড্রিংকস দেওয়া হলো। তো কোল্ড ড্রিংকসে ছিল স্প্রাইট। আমাদের ঘরে স্প্রাইটটা বেশি পছন্দ করে। আল্লাহ হাফেজ।